यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এই মহাযুদ্ধতে স্বয়ং আমি অনেকবার এটা ভেবেছি যে যদি আমি সময় না হতাম তবে এখান থেকে বহু দূরে চলে যেতাম নিশ্চয়। কিন্তু আমি তো সময়, আর সময় হবার কারণেই এই ধর্মক্ষেত্রের কুরুক্ষেত্রতে এই ভয়ানক দিন আর রাত্রিগুলোকে দেখবার জন্য অসহায়। আমি তো এটা চাইতেও পারি না যে এখান থেকে অন্য কোথাও চলে যাই, আর এখানে চতুর্দিকে এত সব দেহ পড়ে রয়েছে যে স্বয়ং আমার জন্য পা ফেলবার জায়গা কষ্ট করেই বের করতে হচ্ছে। সময় হবার পরেও আমি হাতের ওপর ভর করে দাঁড়িয়ে আছি, আর যতক্ষণ এই যুদ্ধ সমাপ্ত না হয়ে যাবে ততক্ষণ এইভাবেই দাঁড়িয়ে থাকব, কারণ আমি তো এক এবং একমাত্র নিরপেক্ষ সাথী। নয়তো এখানে প্রত্যেক ব্যক্তি হয় পরাজিতদের পক্ষে রয়েছে কিংবা বিজয়ীদের পক্ষে রয়েছে। স্বয়ং নারায়ণও নিরপেক্ষ নন, আর ওনার এই পক্ষপাত ওনার কোনো লীলাও নয়। লীলার রং তো অন্য কিছুই হয়ে থাকে। মানব জাতি চাইলে এটা শিখে নিক যে সত্য আর অসত্যর মহাযুদ্ধতে যারা নিরপেক্ষ থাকবে তারা অসত্যর সাথীদের গণনায় পড়ে যাবে। এই সংঘর্ষতে যারা নিরপেক্ষ থাকবে তারা অপরাধী। এই জন্য হে মানব, যদি অভিমন্যুর সব ওঠাতে হয় তবে ওঠাও, কিন্তু এই সংঘর্ষের মধ্যে নিরপেক্ষ থেকো না। যদি পিতামহ ভীষ্মের জন্য তীরের শয্যা বানাতেও হয় বানাও, কিন্তু এমন পরিস্থিতিতে নিরপেক্ষ থেকো না। গুরুশ্রেষ্ঠ দ্রোণও যদি সামনে এসে যান তবে ওনাকে কেবল প্রণামই করবে না, ওনার মুখোমুখিও দাঁড়াবে। মাতৃভূমি আর সত্য এই দুটোর কোষ্ঠী পাথরের উপর নিজের বিচার, নিজের জীবন মূল্য, নিজের রাজনীতি, নিজের সামাজিক জীবন আর নিজের আত্মাকে সোনাতে ঘষে নিয়ে দেখো যে তার শুদ্ধতায় কোথাও খাদ তো মিশে যায়নি, আর তাকে সম্মান করতে শেখো যারা তোমার বিরোধী। তুমি কি এটা দেখছো না যে স্বয়ং নারায়ণ ভীষ্মকে প্রণাম করে চলেছে? ভীষ্ম, দ্রোণ, কর্ণ এই মহাপুরুষরা তো নৌকার তক্তা, নৌকার থেকে আলাদা হতে পারবে না, নৌকার সাথে ডুবে যাবার জন্য অসহায়। ভীষ্ম তো এখন থেকেও না থাকার মতো। দ্রোণ
বীরগতি প্রাপ্ত হয়ে গেছেন, আর ওর চিতার কাঠগুলো এখনো অশ্বত্থামার হৃদয়ে ধিক ধিক করে জ্বলে চলেছে। কিন্তু কর্ণের হৃদয়ে না কোনো আগুন আছে, না জল। ওর হৃদয়ে একটা উদাসী আর নিজের একাকিত্বের বেদনাময় চেতনা ছাড়া আর কিছুই নেই। আমাদের হাতে আসা ওই জয় হাত থেকে বেরিয়ে গেল না মিত্র? আমি ধর্মক্ষেত্র এই কুরুক্ষেত্রতে নৈতিকতার চুলচেরা আলোচনা করতে আসিনি মিত্র। আমি এখানে একটা যুদ্ধ জিততে এসেছি। যুদ্ধে জয়ের থেকে বড় ধন তো আর কিছু হতেই পারে না। আর এটাও ভুলে যেও না মিত্র যে আমি পিতামহ আর গুরু দ্রোণের নিষ্ঠার উপর কোনোদিনও ভরসা করিনি। কিন্তু তুমি? আমি বয়সে গঙ্গাপুত্র ভীষ্ম আর আচার্য দ্রোণের চেয়ে অনেক ছোট মিত্র, তাই আমি ওই কথা সহ্য করতে পারি না যা ওরা সহ্য করেছিল। দুঃশাসন হত্যার দুঃখ আমারও কিছু কম নয়। আজ পর্যন্ত তুমিও পাণ্ডবদের কারোর কিছুই ক্ষতি করতে পারোনি, কিন্তু তুমি কখনো নিজের প্রতি, নিজের নিষ্ঠার প্রতি তো সন্দেহ করনি। আমি তোমার নিষ্ঠার উপর কোনোদিনও সন্দেহ প্রকাশ করিনি মিত্র। এটাই তো দুঃখের কারণ যে তুমি হয়তো এটা জানোই না, কিন্তু তুমি আমার নিষ্ঠার প্রতি সন্দেহ প্রকাশ করেছ। যদি এমনটা নাই হতো তবে বারবার সূর্যদেবকে কেন দোষ দিচ্ছ যে উনি অস্ত গিয়ে তোমার হাত থেকে অর্জুনের সব ছিনিয়ে নিয়েছে? তুমি কি এটা জানো না মিত্র যে আমি কতটা সমস্যায় রয়েছি? আমি জানি, ভালোভাবেই জানি মিত্র, কিন্তু তুমি এটা জানো না আমি কতটা চাপের মধ্যে রয়েছি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি কাল আবার যুদ্ধ করব, আর কালকের যুদ্ধ ইতিহাস সর্বদাই মনে রাখবে। মিত্র, আমি তোমার তুনীরের একটা বাণ, আর যখন চলব তোমার লক্ষ্যের দিকেই চলব। তোমার অপমানকে বারবার মাঝে এনো না দ্রৌপদী। এই যুদ্ধ তোমার অপমানের থেকে অনেক বড়। এই যন্ত্রণাকে বোঝবার চেষ্টা করো যে আমরা এই রণভূমিতে আমাদের পূর্বজদের রক্ত বইয়ে চলেছি। তুমি একে নিজের কেশের আত্মসম্মান রক্ষার জন্য হতে যাওয়া যুদ্ধ বলে ভুল করো না পাঞ্চালী। তোমার কেশ ভীষণই সুন্দর, অনেকই লম্বা, কিন্তু না সেটা হস্তিনাপুর থেকে বেশি সুন্দর, আর না সেটা হস্তিনাপুর থেকে বড় পাঞ্চালী। এই জন্য নিজের কেশের উপর লেগে থাকা দুঃশাসনের রক্তকে ধুয়ে ফেলো। রক্ত ধমনীতেই ভালো লাগে। ধমনী থেকে বেরোবার পর শরণার্থী হয়ে যায়, অসহায়, অনাথ। তবে কি আমার অপমানের কোনো অর্থই নেই ধনুর্ধর? আছে প্রিয় দ্রৌপদী, আছে, কিন্তু অতটা নয় যতটা তুমি মনে করছো। তুমি দ্রৌপদী প্রিয়ে, তুমি হস্তিনাপুর নও। আর এটা বলে কিন্তু আমি তোমার গুরুত্বকে ছোট করছি না। আমি তো তোমাকে এটা বোঝাতে চেষ্টা করছি যে হস্তিনাপুর একটা সাগর, আর তুমি ওই সাগরের একটা জলকণা। তুমি ব্যতীত ওই সাগর অসম্পূর্ণ প্রিয়ে, আর এখানেই তোমার গুরুত্ব। নিজের অপমানকে মাঝখানে নিয়ে এসে তুমি নিজের মূল্য কম করো না। অর্থাৎ আপনি কর্ণবধ করবেন না? এই কথা তোমাকে কে বলল? হস্তিনাপুরের সুরক্ষার জন্য কর্ণবধ তো আবশ্যক। তুমি কেবল দ্রৌপদী হয়ে থেকো না প্রিয়ে। তুমি হস্তিনাপুরের আত্মসম্মানের প্রতীক। অপমান কেবল তোমার হয়নি, অপমান হয়েছিল হস্তিনাপুরের। তোমাকে দেওয়া আমার সব অঙ্গীকার মনে আছে প্রিয়ে। ওই সুত পুত্র কর্ণ কালকের সূর্যাস্ত দেখতে পাবে না।
আমাকে শুধু একদিনের জন্য আপনার সাপ থেকে মুক্ত করে দিন, একদিনের জন্য। কালকের দিনটাই তো একটা দিন কর্ণ, কালকের দিনটাই তো একটা দিন কর্ণ, কালকের দিনটাই তো একটা দিন গুনতেও কর্ণ। আর কালই তো সেই একটা দিন, সূর্যপুত্র কর্ণ। আর এই একদিনের জন্যই তো আমি তোমাকে শাপ দিয়েছিলাম। হে পুত্র, এই যুদ্ধতে বিজয়ী হলেও তুমি কিছুই পাবে না। যদি বাসুদেব কৃষ্ণ থাকাকালীন তুমি বিজয়ী হয়েও যাও, তবুও কাঙাল হয়ে যাবে। হে দানবীর, বিজয়ের ওপর পাণ্ডবদের অধিকার আছে, আর তুমি নেবার জন্য প্রসিদ্ধ নও কর্ণ, তুমি দেবার জন্য প্রসিদ্ধ। নিজ অস্ত্রের সাথে সন্ধি করো। অভিমন্যুর হত্যাতে অংশ নিয়ে তুমি দুর্যোধনের ঋণ থেকে মুক্ত হয়ে গেছ। সবকিছু জানবার পরেও চোখ বুজে থেকো না। আমার আশীর্বাদের ছায়াতে এসো কর্ণ। মৃত্যুলোক হোক বা স্বর্গলোক, যখনই বীর এবং মহাবীরদের সভাতে তোমার নাম নেওয়া হবে, প্রত্যেক বীর দাঁড়িয়ে উঠে তোমার নামে জয় জয়কার করবে। মাতা, আপনি? দীর্ঘজীবী হও পুত্র, দীর্ঘজীবী হও। অর্জুন আমার ছোট ভাই মাতা। এই আশীর্বাদের ওপর ওর অধিকার আমার থেকে অনেক বেশি। কিন্তু আপনি এখানে আসার কষ্ট কেন করলেন? আমার তো আপনাকে দেওয়া সমস্ত অঙ্গীকার মনে আছে। আমি সেটা জানি পুত্র, তুমি নিজের অঙ্গীকার ভুলতেই পারবে না, কারণ তুমি কিছু ভোলার জন্য প্রস্তুত নও পুত্র। হয়তো এটাই আমার শক্তি মাতাশ্রী, আর এটা আমার দুর্ভাগ্য। কিন্তু পুত্র, আমি তোমাদের মধ্যে কারোর জন্যই কাঁদতে চাই না, কারোর জন্যই কাঁদতে চাই না পুত্র, কারোর জন্যই কাঁদতে চাই না। মমতার এতটা লোভী হওয়া শোভা দেয় না মাতাশ্রী। এটা হস্তিনাপুরে থাকা না থাকার যুদ্ধ। আর আপনি তো ভরত বংশের কুলবধূ। আপনাকে আপনার আঁচল থেকে কিছু না কিছু দিতেই হবে। মাতা গান্ধারী তো নিজের ৯৯ জন পুত্রকে দিয়ে ফেলেছেন। যদি ভরত বংশের ইতিহাস আপনাকে জিজ্ঞাসা করে যে হে কুন্তি, তুমি এই নির্ণায়ক যুদ্ধেতে কি দিয়েছ, তবে আপনি কি উত্তর দেবেন? আমি চাই না যে আপনি
ভরত বংশের ইতিহাসের সামনে লজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকুন। আপনার নিজের একজন না একজন পুত্রের জন্য কাঁদাই উচিত। এই জন্য আপনি এই রাধেয়র প্রণাম গ্রহণ করুন মাতা, প্রণাম গ্রহণ করুন। তুমি এতক্ষণ ধরে চুপচাপ বসে বসে কি দেখে চলেছ সঞ্জয়? মমতার অসহায়তা দেখে চলেছি রাজন। হ্যাঁ, গান্ধারীর জন্য আমার হৃদয়ও ভীষণই কষ্ট পাচ্ছে সঞ্জয়। ওর ওখানে যাওয়া উচিত হয়নি। যদিও এখানে থাকতো তবে আমি ওর অশ্রু মুছিয়ে দিতাম আর ও আমার। কিন্তু ওর ওখানে চলে যাওয়াতে আমার আর ওর দুজনের অশ্রুই একলা হয়ে পড়েছে। ওখানে মহারানী কুন্তিও তো আছেন রাজন। হ্যাঁ, ওখানে কুন্তিও আছে। আর উনি নিজের পুত্রদের শিবিরে নেই মহারাজ, উনি আপনার শিবিরে আছেন, আর ওনার চোখে অশ্রু। তোমার এটা দেখতে নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে সঞ্জয়। কুন্তির চোখে তো অশ্রু আসবার কোনো কারণই নেই। ওর পুত্ররা তো বিজয়যাত্রার পথে দাঁড়িয়ে। এইসব জ্যেষ্ঠ তাতশ্রীর জন্যই হয়েছে। যদি উনি বাণের শয্যায় শুয়ে না থাকতেন তাহলে আমাদের পরাজয়ের মুখ আর দেখতে হতো না। কুন্তি, আমার মাথার কাছে এসো পুত্রী, আমার মাথার কাছে এসো। আমার পা পর্যন্ত আমার দৃষ্টি পৌঁছতে পারছে না। তোমার পুত্র এখন আমার দৃষ্টি সীমিত করে দিয়েছে। জ্যেষ্ঠ তাতশ্রী,
আমি কি করব জ্যেষ্ঠ তাতশ্রী, আমি কি করব? যে প্রশ্নের মুখোমুখি তুমি আজ হয়েছ পুত্রী, ওই প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে দাঁড়াতে তো আমার সমস্ত জীবনটাই কেটে গেছে। সারা জীবন মোহর দ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে এটাই চিন্তা করতে থেকেছি যে একজনের দিকে যাওয়ার অর্থ হলো এই যে দ্বিতীয় জনকে ত্যাগ করা। কিন্তু এই শয্যার ওপর শুয়ে শুয়ে আর তো কিছুই করতে পারবো না। এই জন্য এটাই ভাবতে থাকি যে কি হারিয়েছি আর কি পেয়েছি। এখনো পাওয়া না পাওয়ার বন্ধন থেকে মুক্ত হতে পারিনি পুত্রী। দুর্যোধন তো এখন এখানে আসেই না পুত্রী, কর্ণ এসেছিল। ও বলেছে যে আজ দুঃশাসন বীর গতি প্রাপ্ত হয়ে গেছে। যে বালকদের কোলে করে পালন করেছিলাম পুত্রী, তারা এক এক করে সবাই বীর গতি প্রাপ্ত হয়ে চলেছে। তুমি জানো পুত্রী, দুঃশাসনের মধ্যে কেবল একটাই দোষ ছিল, ও দুর্যোধনকে ভীষণ ভালোবাসত। এতটা অধিক ভালোবাসা ছিল যে ও নিজের ব্যক্তিত্বকে দুর্যোধনের ছায়া হয়ে যেতে দিয়েছে। যদি এমন না হতো তবে ওর হাত দ্রৌপদীর কেশ আর ওর বস্ত্র পর্যন্ত পৌঁছত না। তাই সম্ভব হলে ওকে ক্ষমা করে দিও। অধিক প্রেম ও দৃষ্টিকে ধোঁয়াশা করে দিতে পারে। আর আমি তোমাকেও এটা বলছি পুত্রী, যে অধিক প্রেম থেকে নিজের সম্পর্ককে বাঁচাও। এই যুদ্ধে কেউ কারুর ভাই নয়, কেউ কারুর ভাই নয়। এই যুদ্ধে কেবল দুই প্রকারের মানুষ আছে, একেরা যারা হস্তিনাপুরের হিতের পক্ষে, আর এক ওরা যারা হস্তিনাপুরের হিতের বিপক্ষে। কাল দুজন পরমবীরের মুখোমুখি হবার দিন পুত্রী। এর মধ্যে একজনের বিজয় হস্তিনাপুরের বিজয়, আর দ্বিতীয় জনের বিজয় হস্তিনাপুরের পরাজয়। এই জন্য ভুলে যাও পুত্রী যে ওরা দুজনেই তোমার পুত্র। নিজের শিবিরে ফিরে গিয়ে হস্তিনাপুরের বিজয়ের জন্য প্রার্থনা করো, প্রার্থনা করো। আপনি বড়ই ভাগ্যবান জ্যেষ্ঠ তাতশ্রী যে আপনি কারোর মা নন। এই যুদ্ধ যার জন্যই হোক না কেন, কিন্তু এই যুদ্ধতে বীরগতি প্রাপ্ত হতে চলেছে আমারই এক পুত্র জ্যেষ্ঠ তাতশ্রী।
আপনি শুতে যাননি ভ্রাতাশ্রী? তুমিও তো ঘুমোতে যাওনি নকুল। বসো। এই বানটা তো ঠিকই লাগছে ভ্রাতাশ্রী, কিন্তু অঙ্গরাজ কর্ণর জন্য ঠিক নয় নকুল। ওই সুতপুত্র আপনার কি ক্ষতি করবে ভ্রাতাশ্রী? ও যারই পুত্র হোক না কেন নকুল, কিন্তু এটা ভুলো না, কোনো সাধারণ ব্যক্তি ওই কৌরব সেনার প্রধান সেনাপতি নিযুক্ত হতে পারে না, যার প্রধান সেনাপতি স্বয়ং পিতামহ ভীষ্ম আর কুরুবৎ দ্রোণাচার্যের মতন মহারথী হয়েছিলেন। দুর্যোধন অশ্বত্থামাকে তো প্রধান সেনাপতি নিযুক্ত করেননি, মদ্র নরেশকেও প্রধান সেনাপতি করেননি। আর ওদের মতো যোদ্ধারা যার ধ্বজার তলায় যুদ্ধ করতে স্বীকার করে নিয়েছেন, সে কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। ও আচার্য দ্রোণ আর পিতামহর গুরু ভাইও হয়, আর ওর হাতে পরশুরামের বিজয় ধনুক আছে, যেটা স্বয়ং মহাদেব দিয়েছিলেন। আপনি ভয় দেখাচ্ছেন না ভ্রাতাশ্রী? না নকুল, না। কিন্তু যদি যুদ্ধে জিততে হয় তবে ভয় পেতে শেখো, কারণ ভয়ই যোদ্ধাকে সতর্ক রাখতে পারে। আর রণভূমিতে যে যোদ্ধা সতর্ক থাকবে না, তার ভাগ্যে কিছুতেই বিজয়শ্রী আসতে পারে না নকুল। নকুল, আমি পিতামহ থেকে ভয়ে ভীত ছিলাম না, আমি গুরু দ্রোণের থেকেও ভয়ে ভীত ছিলাম না, কিন্তু আমি কর্ণের থেকে ভয়ে ভীত। আর এই কারণেই আমি ওর জন্য সর্বোত্তম বাণ চয়ন করছি। কিন্তু হে ব্রাহ্মণ, পাপের পরিভাষা এটা যে জানে বোঝে কি কি হতে পারে। এই যোদ্ধা, পাপ ওটা হয় যে অন্যের দুঃখের কারণ হয়ে থাকে। তুমি জ্ঞান তো বান চালিয়েছ নাকি অজ্ঞানে? পরিণাম তো ওটাই হয়েছে। আমার গরু ওখানে যন্ত্রণা ভোগ করছে, কারণ ওর বাছুর এখানে মরে পড়ে আছে। সেই জন্য কি ওর বাঁটের দুধ তোমাকে অভিশাপ দিতে পারবে না? আমাকে শাপ দেবেন না ব্রাহ্মণ, আমাকে শাপ দেবেন না। তবে তুমি আমার গরুর বাছুরকে ফিরিয়ে দাও। হে যোদ্ধা, তুমি তো বড়ই দানবীর, তবে কি এর জীবন দান দিতে পারবে? হে মহারথী, যে রথের ওপর দাঁড়িয়ে তুমি এই বাছুর আর এই ব্রাহ্মণের থেকে উঁচু হয়ে যাচ্ছ, ওই রথ একদিন তোমাকে ত্যাগ করবে। যখন তুমি নিজের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ করতে থাকবে, ভয়ের রাক্ষসগুলো তোমায় ঘিরে চতুর্দিকে ঘুরতে থাকবে, সেই সময় ভূমি তোমার রথের চাকাগুলোকে ধসিয়ে দেবে। প্রধান সেনাপতির জয় হোক। মহারানী সংবাদ পাঠিয়েছেন আপনি রণভূমির উদ্দেশ্যে প্রস্থান করবার পূর্বে ওনার সঙ্গে দেখা করে নেবেন। প্রণাম। মহারানীর জয় হোক। প্রধান সেনাপতি অঙ্গরাজ কর্ণ উপস্থিত হচ্ছেন। প্রণাম মহারানী। তুমি যাও। যথা আজ্ঞা। স্থান গ্রহণ করো অঙ্গরাজ। রাধেয়। আজ্ঞে মহারানী।
আমি কেবল মহারানীই নই, আমি তোমার সবচেয়ে প্রিয় দুর্যোধনের মাতাও। এই জন্য যদি সম্ভব হয় তবে কিছু মুহূর্তের জন্য ভুলে যাও যে আমি মহারানী। কিছু মুহূর্তের জন্য আমাকে মাতাও মনে করতে পারো। আপনি তো অবশ্যই মাতা। আপনি মহারানী হবার সম্পর্কে আমাকে আদেশ দিতে পারেন, আবার দুর্যোধনের মাতা হবার সম্পর্কেও। এখন আমাকে কেবল দুর্যোধনের মাতায় থাকতে দাও। ওর মিত্র হও, সেই সম্পর্কে আমি তোমাকে পুত্র বলবার অধিকার রাখতে পারি, নাকি না? যদি দুর্যোধনের মিত্র নাও হতাম তবু আপনার আমাকে পুত্র বলবার অধিকার থাকতো মহারানী। দীর্ঘজীবী হও পুত্র। এই আশীর্বাদের এই রণভূমিতে আর কোনো অর্থই নেই মহারানী। এই আশীর্বাদ তো আপনি দুঃশাসনকেও দিয়েছিলেন, না? হ্যাঁ পুত্র, কিন্তু এটা মাতাদের সবচেয়ে প্রিয় আশীর্বাদ। রাধেয়, আমার দুর্যোধন এখন রণভূমিতে একেবারে একলা। যদিও ক্রোধে কোনো কঠোর কথা বলেও দেয়, তবে ওর কথাতে কোনো কিছু মনে করো না পুত্র, আর ওর সঙ্গও ছেড়ো না। ছায়া বৃক্ষর সঙ্গ ছেড়ে দিতে পারে মাতা, রৌদ্র সূর্যকে ত্যাগ করতে পারে, হিম হিমালয়কে ত্যাগ করতে পারে, কিন্তু এই রাধেয়, যাকে দুর্যোধন অঙ্গরাজ বানিয়েছিল, দুর্যোধনকে ত্যাগ করতে পারবে না। এই জন্য আমার জীবনকালে তো দুর্যোধনের বীরগতি প্রাপ্তির সমস্ত পথ আমি আমার নিষ্ঠার দ্বারা বন্ধ করে রেখে দিয়েছি। আমার বীরগতি প্রাপ্তির পর কি যে হবে সেটা আমি বলতে পারবো না। তুমি তোমার বীরগতি প্রাপ্ত হবার কথা কেন বলছো পুত্র? এই জন্য মাতা, যে আজ অর্জুনের সাথে আমার নির্ণায়ক যুদ্ধ হতে চলেছে। আপনি আমাদের দুজনের মধ্যে কাকে সূর্যাস্ত দেখবার আশীর্বাদ দেবেন? আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই পুত্র। আমি দুর্যোধন আর অর্জুন দুজনকেই জীবিত দেখতে চাই। এটা সম্ভব নয় মাতা, কিন্তু আমার প্রশ্ন এটা ছিল না। আমি তো এটা জিজ্ঞাসা করেছিলাম, আমার আর অর্জুনের মধ্যে কাকে জীবিত দেখতে চান? আমাকে আজ্ঞা দিন মাতা, এই প্রশ্নের উত্তর দেবেন না। প্রণাম।
যুদ্ধ নিজের সমগোত্রীয়দের সাথেই করা উচিত কৌন্তেয়। যাও, নিজের শিবিরে ফিরে যাও আর আঘাতের ওপর স্নেহের প্রলেপ লাগাও। যাও, আগে চলুন মদ্র নরেশ। তুমি কি ওকে আমার ভাগ্নে মনে করে ছেড়ে দিলে অঙ্গরাজ? না মদ্র নরেশ, কিন্তু বড়রা ছোটদের বকতে পারে, তাদের বধ করে না। আপনি আমার রথকে যুধিষ্ঠিরের রথের দিকে নিয়ে চলুন। আমি তোমাকেই খুঁজছিলাম অঙ্গরাজ কর্ণ। আপনার 5 পুত্র জীবিত অবশ্যই থাকবে। যদি আমি বীরগতি প্রাপ্ত হয়ে যাই তবে অর্জুন বাঁচবে, যদি ও বীরগতি প্রাপ্ত হয়ে যায় তবে আমি বাঁচব। তুমি তো আচার্য দ্রোণের শিখিয়ে দেওয়া শস্ত্রকলাকে একেবারেই ভুলে গেছো যুধিষ্ঠির। তবে তোমার সাথে কি যুদ্ধ করব? রথ আগে নিয়ে চলুন মদ্র নরেশ। আমি তো ভাবছি যে নিজের রথকে অন্য কোনো দিকে নিয়ে চলে যায় প্রধান সেনাপতি। আপনি এখনো গান্ডীবের গুণের টঙ্কা শুনতে পাননি অঙ্গরাজ। আপনি এখনো পর্যন্ত আমার বিজয় ধনুকের টঙ্কা শোনেননি মদ্র নরেশ, কিন্তু সামনের দৃশ্য বড়ই সুন্দর। যার সে তস্য জোড়া রথ, বাসুদেবের মতন সারথি আর অর্জুনের মতন রথী। আর এই সুন্দর দৃশ্য মহাদেব ছাড়া অন্য যে কাউকে ভয়ভীত করে দিতে পারে। তবে আপনি কি ভীত হতে শুরু করেছেন অঙ্গরাজ? ওরা তো কাঠের যোদ্ধা মদ্র নরেশ, যাদের ভয় ভীতি থাকে না। বাসুদেব, কর্ণকে সাধারণ বাণে দ্বারা আটকানো যাবে না। আপনি দেখতে পাচ্ছেন মদ্র নরেশ, আপনি ঠিকই বলেছিলেন যে অর্জুন অর্জুনই আমার বাণ চালাবার আগেই ধনুকের গুণ বদলে নিতে পারে। কিন্তু এই যুদ্ধ এখনো শেষ হয়নি।
এই প্রতিদ্বন্দ্বী দিব্যাস্ত্র যোগ্য পার্থ, দিব্যাস্ত্র চালাও। যথা আজ্ঞা কেশব। হে ব্রাহ্মণ, তুমি আমার রথের চাকাকে ধরিত্রীতে বসিয়ে দিতে পারো, কিন্তু আমার ধনুক থেকে বেরোতে যাওয়া ব্রহ্মাস্ত্রকে তুমি কিছুতেই আটকাতে পারবে না। তুমি তোমার গুরুর সাথে কপটতা করেছো, এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যখন আমার কাছ থেকে প্রাপ্ত করা শিক্ষার তোমার সর্বাধিক প্রয়োজন হবে, তখন এই বিদ্যা তোমার কোনো কাজে আসবে না। হে অর্জুন, আমার রথের চাকা ভূমিতে বসে গিয়েছে, আমি ওকে বের করবার জন্য নামছি, তাই নিজের বাণকে থামাও। দেখছো কি পার্থ? আমি রথের ওপর রয়েছি কেশব, আরো ভূমিতে দাঁড়িয়ে। যুদ্ধে রথ তো ভাঙতেই থাকে পার্থ। উনি মহারথী, অন্য রথে কেন যাচ্ছেন না? এটা তো যুদ্ধের নিয়মের বিরুদ্ধে কেশব। অঙ্গরাজ কর্ণ কবে যুদ্ধের নিয়মের পালন করেছেন পার্থ, যে আজ তুমি যুদ্ধের নিয়ম পালন করতে চাইছো? উনি দুর্যোধনের সমস্ত কপটতার অংশীদার পার্থ। ভুলে গেছো ওই দিন? ভুলে গেছো এই কুরুরাজ সভা, যখন এই অঙ্গরাজ কর্ণ ভরত কুলবধূ দ্রৌপদীকে বেশ্যা বলেছিলেন? ভুলে গেছো 4 দিন পূর্বের ওই ঘটনা? যুদ্ধের নিয়মের পালনের কথা বলে যাওয়া এই অঙ্গরাজ কর্ণ অভিমন্যু বধেও সকলের সঙ্গ দিয়েছিলেন। তখন সেও রথে ছিল না পার্থ, আর ওনার মতোই নিরস্ত্রও ছিল। দাতা কর্ণ আজ দিয়ে দিল এই প্রকার বলিদান, পঞ্চ পাণ্ডব পেয়ে গেল